আজ সাউথ আফ্রিকা 117 রানে অল উইকেট হয়ে যায়। ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার যে থার্ড টি-20 ম্যাচটি আজ ধর্মশালাতে হয়েছে, সেখানে সাউথ আফ্রিকাকে ইন্ডিয়া 7 উইকেটে পরাজিত করেছেন। খুব ভালো খবর, আজ বোলাররা খুব সুন্দর পারফরমেন্স দিয়েছে, তাদের সাউথ আফ্রিকাকে শুধুমাত্র 117 রানে আটকে রাখতে পেরেছে। তো শেষ পর্যন্ত আসি ব্যাটিং অর্ডারেতে, যেটি এই মুহূর্তে ইন্ডিয়ান টি-20 টিমে চলছে। বিশেষ করে আমাদের ভাইস ক্যাপ্টেন এবং ক্যাপ্টেন শুভমান গিল এবং সূর্যকুমার যাদব, তারা শুধুমাত্রই খেলছে ক্যাপ্টেনশিপ এবং ভাইস ক্যাপ্টেনশিপ কোটাতে, তারা পারফরমেন্সের হিসেবে কিন্তু টিমে খেলছে না। আজও জঘন্যতম পারফরমেন্স দেখা যায় তাদের দুজনেরই, শুভমান গিল এবং সূর্যকুমার যাদবেরও। শুভমান গিলের স্ট্রাইক রেট জঘন্যতম এবং টি-20-র জন্য সে নির্দিষ্ট ফিট কোনো প্লেয়ার নন। আর সূর্যকুমার যাদবও শুরু হয়েছে, তার পারফরমেন্স জঘন্যতমই। এই বেশ কিছু ম্যাচে দেখা গেছে শুভমান গিল এবং সূর্যকুমার যাদবের পারফরমেন্স হতাশজনক। এরকম পারফরমেন্স চলতে থাকলে আর এই টিমকেই নিয়ে খেলতে থাকলে 2026 আর 2 মাস পর যে বিশ্বকাপ ম্যাচ ইভেন্ট ইন্ডিয়াতে রয়েছে, সেখানে ইন্ডিয়ার বিশ্বকাপ জেতা প্রায় অসম্ভব। এরকম যদি টিম ম্যানেজমেন্ট বা কোচ যারা পারফরমেন্স না দিতে পারা সত্ত্বেও তাদেরকে টিমে রাখে, আর যারা সত্যি ট্যালেন্টেড যুক্ত প্লেয়ার যারা টিমের বাইরে বসে রয়েছে, সঞ্জু স্যামসন বিশেষ করে, যে লাস্ট 11টা ম্যাচে টি-20 11টা লাস্ট ম্যাচে 3টে সেঞ্চুরি করেছে, তাকে কোনো মতেই চান্স দিতে চাইছে না, এমনকি প্লেইং 11-এ রাখতেও চাইছে না। বাট টিমে রয়েছে কিন্তু প্লেইং 11-এ খেলাতে চাইছে না। কিন্তু যে প্লেয়ারটা কন্টিনিউ ওপেনেতে ফ্লপ করে আসছে গত 16টা-17টা ম্যাচে, যার কোনো হাফ সেঞ্চুরি পর্যন্ত নেই টি-20-তে, সেই প্লেয়ারটাকে কন্টিনিউ খেলিয়ে নেওয়া আসছে, যেটা ইন্ডিয়ান টি-20 ক্রিকেটের পক্ষে খুবই খারাপ খবর, খুবই হতাশজনক খবর। কারণ এই প্লেইং 11 নিয়ে যদি ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া খেলে তাহলে ইন্ডিয়ার ওয়ার্ল্ড কাপ জেতা সত্যি অসম্ভব। কারণ সাউথ আফ্রিকার মতন আরও অনেক হার্ড টিম রয়েছে টি-20-তে, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, তাদের সাউথ আফ্রিকার কাছেই ঠিকঠাকভাবে কনফিডেন্সের সাথে জিততে পারে না বা রান করতে পারে না। সেক্ষেত্রে আরও বাকি ওয়ার্ল্ড কাপে যে সমস্ত টিম রয়েছে তাদের ক্ষেত্রে কিভাবে তারা ম্যাচ জিততে পারবে, যেটা প্রায় অসম্ভব। হ্যাঁ, হর্ষিত রানা ভালো বোলিং করে আসছে দেখছি, ভালো পারফরমেন্সও দিচ্ছেন, ওকে ফাইন। বোলিংয়ের দিক থেকে ঠিকঠাক এই মুহূর্তে আজকে করেছে, কোনো অসুবিধা নেই। গত ম্যাচে জাসপ্রীত বুমরা আর অর্শদীপ সিং ঠিকঠাক বল করেনি, জাস্ট সেটা একটা সিঙ্গেল ম্যাচে, ওটা কোনো অসুবিধা হতে পারে না। বাট যে ব্যাটসম্যান, যে প্লেয়ার কন্টিনিউ লাস্ট 15টা-16টা ম্যাচে কন্টিনিউয়াসলি ফ্লপ যাচ্ছে, তাকে কেন খেলানো হচ্ছে এখনো পর্যন্ত, সেটাই হচ্ছে সব থেকে বড় কোশ্চেন, সব থেকে বড় জিজ্ঞাসা চিহ্ন, যেটা হওয়া উচিত নয়। কারণ ইন্ডিয়াতে টি-20 প্লেয়ার যথেষ্ট পরিমাণে ট্যালেন্টেড যুক্ত টি-20 প্লেয়ার এখনো পর্যন্ত বেঞ্চ ব্যাকএন্ডে বসে রয়েছে, যারা চান্সই পাচ্ছে না। তো গৌতম গম্ভীরের অবশ্যই এই বিষয়টা দিয়ে নজর দেওয়া উচিত। আর গৌতম গম্ভীর যদি ইচ্ছা করে তার ইগোবশত এরকম করতে থাকে, তাহলে বিসিসিআইকে এই বিষয়টার প্রতি নজর দেওয়া উচিত। কারণ এরকমভাবে যদি টিম সিলেকশন হতে থাকে যে পারফরমেন্স দেবে না, যার পারফরমেন্স ছাড়াই টিমে খেলবে, তাহলে কিন্তু 2026 বিশ্বকাপ জেতা ইন্ডিয়ার পক্ষে অসম্ভব। তো বন্ধুরা, তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজ তো স্কোর খুবই কম ছিল, তো সেটাও আবার অনেক ফাইট করে 3টে উইকেট পড়ে যে ম্যাচটাকে জিততে হয়েছে। অভিষেক শর্মা আউট হয়ে যাওয়ার পর থেকেই প্রায় 4-6 কোনো বাউন্ডারি আসছিল না, সবই শান্ত হয়ে যায়। তো সেরকমভাবে টি-20 যে ব্যাটসম্যান আমরা বলি, একমাত্রই রয়েছে অভিষেক শর্মা। সূর্যকুমার যাদব তো ফর্মেই নেই, শুভমান গিলের তো কথা বাদই দিন, সে কোনো টি-20 প্লেয়ারও নয়, তাকেও তার টি-20 টিমে রাখা হয়। আর রয়েছে শিবম দুবে, তিলক বর্মা আর হার্দিক পান্ডিয়া ব্যাটসম্যান হিসেবে। আর বাকি যে দুজন সূর্যকুমার যাদব আর শুভমান গিল, তাদের অবশ্যই চেঞ্জিংয়ের প্রয়োজন রয়েছে, তাদেরকে দল থেকে বাদ দেওয়ার প্রয়োজন রয়েছে। এই টিম নিয়ে যদি বিশ্বকাপ ইন্ডিয়া খেলে, তাহলে জেতা বিশ্বকাপ ইন্ডিয়ার পক্ষে প্রায় অসম্ভব। তো বন্ধুরা, তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, তোমাদের টি-20 বেস্ট প্লেয়ারকে তারও নাম কমেন্টে অবশ্যই জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে।